আফটারনুন। আপনি এভাবে প্রত্যেকদিন আমার বাড়ির সামনে গাড়ি দাঁড় করে রাখেন কেন? কি করবো বলুন, আপনি তো বাড়িতে ডাকেন না, তাই এখানে দাঁড়িয়ে থাকতে হয়। না কিন্তু আপনি কি করে বুঝলেন যে আজকেই আমি বেরোবো? বুঝিনি, আন্দাজ করেছি। মানে আপনি প্রত্যেকদিনই এখানে এইভাবে দাঁড়িয়ে থাকেন নাকি? কোথায় দাঁড়ায়? যেদিন দেখতে ইচ্ছে করে সেদিন দাঁড়ায়। কি বললেন? না না সরি, অন্যভাবে নেবেন না। একজন মানুষ আর একজন মানুষকে তার দেখতে ইচ্ছে করবে, এটা এর মধ্যে কি কোনো বিশেষ অপরাধ আছে? এমন করে কথা বলে লোকটা, আমার ভেতরটা পর্যন্ত কেঁপে ওঠে। অথচ এই কথাগুলো আমি যার কাছ থেকে শুনতে চাই তার মতো করেই বলে, তার মতোই গলার স্বর, কিন্তু না না, আমাকে খুব শক্ত হয়ে থাকতে হবে। ওকে এইসব কথা একদমই বলতে দেওয়া যাবে না। শুনুন, প্রায় অপরিচিত একজন মহিলাকে এই ধরনের কথা বলাটা একটা অসভ্যতা, সেটা আপনি জানেন? বা আপনি এটাকে অসভ্যতা বলে দিলেন? মানে আমার আপনাকে ভালো লাগে, আমি আপনাকে পছন্দ করি, আপনাকে দেখতে ইচ্ছে করে, এর মধ্যে অসভ্যতার কি আছে ম্যাডাম? এটা তো পবিত্র ব্যাপার। শুনুন, আপনার সঙ্গে আমি এই নিয়ে তর্ক করতে চাই না। না, আমিও চাই। কেন এখানে আমার জন্য দাঁড়িয়ে আছেন সেটা বলুন। ওই যে বললাম, আপনার সাথে দেখা করতে ইচ্ছে করছিল, তাই দাঁড়িয়ে আছি। না, তবে এইভাবে সত্যি বললে যদি রেগে যান, তাহলে তো আপনাকে সত্যি কথাটা বলাই যাবে না। তবে হ্যাঁ, একটা বিষয়ে আপনাকে বলার আছে। হ্যাঁ, সেই কথাটাই বলুন এবার দয়া করে। আপনার মনে আছে আপনাকে আমি বলেছিলাম যে আপনাকে আমার একটা কাজে লাগবে? হ্যাঁ, মনে আছে, কিন্তু আপনার কাজে লাগবে বলেই আমি কাজে লেগে যাব সেটা কিন্তু নয়। না, আমি কথাটা বললে হয়তো আপনি নিজে থেকেই কাজে লেগে যেতে পারেন। তাই তো বলুন, কি কথা? শুনবেন তাহলে? হ্যাঁ, শুনবো বলেই তো বলতে বলছি। আপনি কি জানেন যে অবিকল আমার মতো চেহারার একজন মানুষ এই পৃথিবীতে ঘোরাফেরা করছে? আপনি চমকালেন যে? জানেন বোধহয়। আপনি আপনি কার কথা বলছেন?